খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। আছে না নাই? খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। নামাজ রোজার ধার ধারে না, পর্দা সে তো নাই, মুরিদেরা সেজদা করে ভণ্ড পীরের পায়। মাজারে সারা বেলা চলে ওই গাজার মেলা, মাজারে সারা বেলা চলে ওই নারীর মেলা, দেখলে যায় না চেনা মানুষ নাকি হনুমান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। আছে না নাই? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আল্লাহ পাক বান্দার সব মাফ করতে পারেন, কিন্তু বান্দা যদি আল্লাহর সাথে শিরিক করে, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন কোশ্চেন কালো মাফ করবেন না। এই কারণে ভাইরা আমার, দুনিয়ার জমিনে যদি কোনো কিছু চাইতে হয় কার কাছে চাবো? দুনিয়ার মধ্যে যদি সন্তান চাইতে হয় কার কাছে চাবো? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কিছুই চাওয়া যাবে না। অন্য কোন মানুষ একবার চাইলে সে দিতে পারে, দ্বিতীয়বার চাইলে বিরক্তি হতে পারে, কিন্তু আমার আল্লাহ এত বড় দয়ালু আল্লাহ, বান্দা দিল থেকে চাইতে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিনের পূরণ করতে দেরি হবে না। এই কারণে ভাইরা আমার, এক নাম্বার শিরিক হলো শিরিক আকবার। বড় শিরিক হলো আল্লাহর সাথে কোশ্চিন কালো শিরিক করা যাবে না, ঠিক কিনা? আল্লাহর ইবাদতের সাথে কাউকে শিরিক করা যাবে না, আল্লাহর শক্তির সাথে কাউকে শিরিক করা যাবে না। সন্তান চাওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে শুধু চাইতে হবে, দুনিয়ার কোনো পীরের কাছে চাওয়া যাবে না। রিজিক যদি চাইতে আল্লাহর কাছে চাইতে হবে, দুনিয়ার কোনো পীরের কাছে চাওয়া যাবে না। এই কারণে ভাইরা আমার, দুনিয়ার জমিনে এই সমস্ত শিরিক করা যাবে না। আর দুই নাম্বার শিরিক হলো ছোট শিরিক। এই ছোট শিরিক এত মারাত্মক ভয়াবহ শিরিক, এই শিরিকটা আমরা এখানে যারা উপস্থিত আছি, দেখা যাবে 100 ভাগের মধ্যে 95 ভাগ মানুষ আমরা এই ছোট শিরিক করে করে আমাদের পরকালটাকে নষ্ট করতেছি। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইশকে महबूब खुदा ऐ दिल जिसे हासिल नहीं, लाखों मुमिन है मगर ईमान में कामिल नहीं। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खुसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह। সম্মানিত হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া যদি কোনো বান্দা আদায় করে, আমার আল্লাহ রব্বুল আলামিন সেই বান্দার জন্য সেই নিয়ামতটাকে আরো কোটি কোটি গুণে বৃদ্ধি করে দেন। আর একটু আস্তে বলুন সুবহানাল্লাহ। বললে সওয়াব আছে না নাই? আর একটু জোরে বলুন আছে না নাই? একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের বাগানে বান্দার জন্য এত বিশাল বড় একটা গাছ আল্লাহ তাআলা তৈরি করে দেন, যেই গাছের ছায়া একটা দ্রুতগামী ঘোড়া 500 বছর পর্যন্ত দৌড়াইলো, ওই গাছের ছায়া কোশ্চিনকাল শেষ করা সম্ভব না। সেই আল্লাহ পাকের শুকরিয়া আমাদের আদায় করার দরকার আছে না নাই? তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। ভরে ও ভরে না যেন, ভরে ও ভরে না যেন সাহারায় প্রাণ। সকলেই বলি তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিনের নাম বান্দা জপলে, আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা যদি বান্দা করে, আমার আল্লাহ রব্বুল আলামিন সেই বান্দার উপরে খুশি হয়ে যায়। যেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, যেই আল্লাহ আমাকে রিজিক দেয়, যেই আল্লাহ আমাকে সন্তান দেয়, সেই আল্লাহ পাকের ইবাদত, আল্লাহ পাকের গোলামি করার ক্ষেত্রে কাউকে শরীক করা যাবে? কারো অংশীদার করা যাবে? মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা নিসা এর 116 নম্বর আয়াত। এই আয়াতকে সামনে রেখে
অল্প সময় কোরআন হাদিস থেকে আমরা দুনিয়া আখিরাত যেন আমাদের সুন্দর হয়, এই হিসেবে আমরা কিছু আলোচনা করার চেষ্টা করব। আপনারা আলোচনার শেষ সময় পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন একটু হাত তুলে দেখাই। আল্লাহ তাআলা এই হাতগুলোকে কবুল করুন বলে আমিন। শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? শেষ হওয়ার আগে কেউ যাবেন না তো? কারা কারা যাবেন একটু হাত তুলে দেখান। কেউই নাই? থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সকলকে কবুল করুন বলে আমিন। মুহতারাম হাজিরিন, যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ভালো করে খেয়াল করবেন। আল্লাহ পাক আপনার আমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিতে পারেন, ঠিক কিনা? পারেন কি পারেন না? কিন্তু ভাইরা আমার, আল্লাহ সব গুনাহ মাফ করবেন, একটা গুনাহ কশিন কালো আল্লাহ তাআলা মাফ করবেন না। নাউজুবিল্লাহ বলি। সেই একটা গুনাহ আপনার আমার দ্বারা যদি হয়ে যায়, দুনিয়ার জমিন থেকে যদি আমরা তওবা না করি, আল্লাহ পাক দুনিয়ার জমিন থেকে বিদায় হতে দেরি, আপনাকে আমাকে চিরস্থায়ী জাহান্নামে নিক্ষেপ করতে দেরি করবেন না। নাউজুবিল্লাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সব গুনাহ maaf করে দিতে পারেন। আল্লাহ পাক যার ব্যাপারে ইচ্ছা, বান্দা জীবনে গুনাহ করতে করতে জীবনটাকে একেবারে শেষ করে ফেলেছেন, ওই বান্দাকেও আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ maaf করে দিতে পারেন। আল্লাহ পাক দুনিয়ার সব গুনাহ maaf করে দিতে পারেন। আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে সব কিছু maaf করে দিতে পারেন, ঠিক কি না? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যাকে চাই তার সব কিছু maaf করে দিতে পারি, কিন্তু একটা গুনাহ আমি আল্লাহ কোশ্চিন কালো maaf করব না। এই দুনিয়ার জমিনে কোন বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি কাউকে অংশীদার করে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, আবার বিভিন্ন মাজারে গিয়ে ওই সমস্ত ভণ্ড বাবাদেরও ইবাদত করে, এই রকম শিরিক দুনিয়ার জমিনে যেই বান্দা করবে, আমি আল্লাহ ওই বান্দার জীবনের এই শিরিকের গুনাহ maaf করব না। যারা দুনিয়ার জমিনে আল্লাহর সাথে শিরিক করবে, ওই বান্দা দুনিয়ার জমিনে ভীষণভাবে পথভ্রষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার ৭২ নম্বর আয়াতে বলেন, যেই বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহর সাথে শিরিক করবে, আমি আল্লাহর সাথে যদি কাউকে শরীক করে, ওই বান্দার জন্য জান্নাত শুধু হারাম করব না, আমি আল্লাহ তাকে চিরস্থায়ী জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যেই বান্দা আমার সাথে শিরিক করবে, দুনিয়ার জমিনে যেই বান্দা আমি আল্লাহর সাথে অংশীদার করবেন, ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিব, আমি আল্লাহ তার জন্য জান্নাতকে নিষিদ্ধ করে দিব। শুধু তাই নয়, আমি আল্লাহ তার ঠিকানা রাখবো চিরস্থায়ী জাহান্নাম। আর যেই বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহর সাথে শিরিক করবে,
আমি আল্লাহর সাথে যারা অংশীদার সাব্যস্ত করবে দুনিয়ার জমিনে তারাই হবে বড় জালেম। এই সমস্ত জালেমরা সেই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো সাহায্যকারী পাবে না, এমনকি তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহ সব মাফ করতে পারেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করবেন না। ভাইরা আমার, ভালো করে খেয়াল করি, যেই আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছে, এইদিকে লক্ষ্য রাখি, যেই আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছে, একটু চিন্তা করুন, আল্লাহই কিন্তু আমাদেরকে খাওয়ায়, ঠিক কিনা? আমাদের রিজিকের মালিক কে? আমাদের হায়াতের মালিক কে? আমাদের সব কিছুর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মউত, আমার যা কিছু আছে সব কিছু কার জন্য? আমার যা কিছু আছে সব কিছু আমার মাওলার জন্য। যেই আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছে, যে আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার জমিনে সুন্দরভাবে প্রেরণ করেছে, যে আল্লাহ আপনাকে আমাকে সকাল সন্ধ্যা খাওয়ান। আজকে হসপিটালের মধ্যে গেলে দেখা যায় কারো যদি শ্বাস প্রশ্বাসের কষ্ট থাকে, 1 ঘন্টা অক্সিজেন নেওয়ার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমরা ব্যয় করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এমনকি হায়াতের শুরু থেকে শেষ পর্যন্ত 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর পর্যন্ত কত যে আমরা অক্সিজেন নেই। 1 সেকেন্ডের অক্সিজেনের শুকরিয়া যদি বান্দা আদায় করে, বান্দার জীবন শেষ হয়ে যাবে, তারপর আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা শেষ হবে না। জোরে বলি আল্লাহু আকবার। একটু চিন্তা করেছি আমরা, এক একটা সেকেন্ড আমরা অক্সিজেন নেই, তার জন্য কাউকে টাকা দিতে হয় না? টাকা দিতে হয়? একটু জোরে বলুন না, টাকা দিতে হয়? এই যে আমরা কথা বলি, এই কথা বলার জন্য কি কাউকে আমাদের ট্যাক্স দিতে হয়? আজকে অনেক মানুষ আছে যাদের জবান বন্ধ, কথা বলতে পারে না। আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? এই যে আমরা কথা বলি, কোরআন হাদিসের কথা বলার জন্য আসছি, এটাও কার নিয়ামত? যেই আল্লাহ এত নিয়ামত দিল, সেই আল্লাহর সাথে অংশীদার কখনো করা যাবে? ভাইরা আমার, আল্লাহ সব মাফ করবেন, শিরকের গুনাহ মাফ করবেন না। এই শিরকটা হচ্ছে 2 প্রকার। কয় প্রকার? একটু জোরে বলুন না, কয় প্রকার? 1 নাম্বার শিরক হলো শিরকে আকবার, বড় শিরক। 1 নাম্বার কি শিরক? বড় শিরক। ভাই, এখানে আমরা আসছি কোরআন হাদিস থেকে কিছু শিক্ষা নেওয়ার জন্য, ঠিক কিনা? এই চেয়ারে বসে কমেডি করার জায়গা না, ঠিক না? একটু জোরে বলতে হবে, এটা কি কমেডি করার জায়গা? এটা কি নাটক করার জায়গা? এখানে কি হাসি তামাশা করার জায়গা? এখানে বসতে হবে একমাত্র কোরআন হাদিসের কথা বলার জন্য, ঠিক কিনা? এই কোরআন হাদিসের কথাই আমরা শুনতে আসছি, কোন ফাতরামি বানরামি কোন বিষয় নিয়ে হাইজলামি করার জন্য এই চেয়ার না, ঠিক কিনা? এই চেয়ারের দাম অনেক। মুহতারাম হাজিরিন, 1 নাম্বার শিরক হলো বড় শিরক, 2 নাম্বার হলো ছোট শিরক। আমি বাংলায় বলি, আপনাদের জন্য সুবিধা হবে। শিরকে আসগর, ছোট শিরক। বড় শিরক যারা আল্লাহর সাথে করে, এই বড় শিরক করার কারণে বান্দা মুহূর্তের মধ্যে ইসলাম ধর্ম থেকে বের হয়ে যায়। নাউজুবিল্লাহ বলি। এই বড় শিরক যারা করবে, তারা যদি দুনিয়ার জমিনে তওবা না করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে চিরস্থায়ী জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। এবার আসুন, বড় শিরক কাকে বলে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে টাচ দিয়ে যাব, আপনারা ভালো করে খেয়াল করবেন। বড় শিরক যারা করবে, তারা মুসলমানদের থেকে, মুসলিম মিল্লাত থেকে বের হয়ে যায়। এই বড় শিরক, তার উদাহরণ কি আসুন আমরা জানি। উদাহরণ হলো একমাত্র ইবাদতের হকদারকে। আর একটু জোরে বলুন, কে? সেজদা দেওয়ার হকদার কে? রিজিক একমাত্র চাওয়ার হকদার কে?
ইবাদত করতে হবে কার জন্য? সেজদা দিতে হবে কার জন্য? আর যদি রিজিক চাইতে হয়, অসুস্থতা থেকে যদি সুস্থতা চাইতে হয়, তাহলে একমাত্র কার কাছে চাইতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জমিনে যেই বান্দা আমি আল্লাহর ইবাদত করলো, আমি আল্লাহর কদমে সেজদা করলো, সাথে সাথে বিভিন্ন পীরের দরবারে গিয়েও সেজদা করলো, সাথে সাথে বিভিন্ন বাবার দরবারে গিয়ে কবরে গিয়ে সেজদা করলো, এই বান্দা সরাসরি আমি আল্লাহর সাথে শিরিক করলাম। আর যেই বান্দা আমি আল্লাহর কদমে সেজদা করলো, আবার বিভিন্ন কবরে গিয়ে সেজদা করলো, আমি আল্লাহর কাছে রিজিক চাইলো, আবার কবরে গিয়ে রিজিক চাইলো, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে চিরস্থায়ী জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। আজকে দেখা যায় না, বিভিন্ন সময় আমাদের সরল মনা মানুষরা না বুঝার কারণে তারা বিভিন্ন কবরে গিয়ে সেজদা দেয়, আছে না নাই? বিভিন্ন মাজারে গিয়ে টাকা দেয়, আছে না নাই? বিভিন্ন মাজারে গিয়ে সন্তান চায়, আছে না নাই? আরেকটু জোরে বলুন, আছে না নাই? আপনাদের এলাকায় মনে হয় নাই, আরেকটু জোরে বলুন, আছে না নাই? বিভিন্ন কবরে গিয়ে টাকা দেয়, বিভিন্ন কবরে গিয়ে রিজিক চায়, 10 বছর 20 বছর সন্তান হয় না, আল্লাহর কাছে চায় না, মসজিদের মধ্যে গিয়েও সেজদা দেয় না, কিন্তু বছরের কে বছর বাবার দরবারে গিয়ে পড়ে থাকে, আছে না নাই? অথচ আমার আল্লাহ কোরআনের মধ্যে কি বলেন? ওরে বান্দা, দুনিয়ার জমিনে তুমি যার কাছে সন্তান চাও না কেন, সন্তান দুনিয়ার কেউ তোমাকে দিতে পারবে না, এই সন্তান একমাত্র যিনি দিতে পারেন তিনি কে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি কিছু কিছু ক্ষমতা এটা সবাইকে আমি দান করি নাই। সন্তান দুনিয়ার কোনো মানুষ দান করতে পারে না। যতই বাবার দরবারে যাও, যতই কবরের মধ্যে যাও, যতই মাজারের মধ্যে যাও, কেউ সন্তান দিতে পারে না। এই সন্তান যদি একমাত্র যিনি দিতে পারে তিনি হলেন আমার আল্লাহ। এই কারণেই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শূরা 49 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান জমিনের একমাত্র মালিকানা কার জন্য? আসমান জমিনের রাজত্ব কার জন্য? ইয়াখলুকু মা ইয়াশা, আমি আল্লাহ যা চাই তাই সৃষ্টি করতে পারি। আল্লাহ যা চান তাই সৃষ্টি করতে পারেন কিনা? আর একটু জোরে বলুন, পারেন কি পারেন না? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি আল্লাহ যাকে চাই তাকে কন্যা সন্তান দান করি। ওয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আমি আল্লাহ যাকে চাই তাকে দুনিয়ার জমিনে ছেলে সন্তান দান করি। আও ইয়াযাওযুহুম যুকরানা ওয়া ইনাসাম, আমি আল্লাহ যাকে চাই তাকে ছেলে মেয়ে উভয়টাই দান করি। ওয়ায়াজালু মান ইয়াশাউ আকিমা, আমি আল্লাহ যাকে চাই দুনিয়ার জমিনে বন্দা রাখি। যতই বাবার দরবারে দৌড়াও, যতই পীরের দরবারে দৌড়াও, যতই মাজারে মাজারে গিয়ে সেজদা দাও, কোনো লাভ হবে না। আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, আমি যাকে চাই তাকে ছেলে দেই, যাকে চাই তাকে মেয়ে দেই, যাকে চাই তাকে ছেলে মেয়ে আমি উভয়টাই দান করি। আমি আল্লাহ যাকে চাই তাকে ছেলে মেয়ে দেই না, বন্দা রাখি। এই কারণে ভাইরা আমার, এই দুনিয়ার জমিনে সন্তান যদি চাইতে হয় আমরা কার কাছে যাব? সেজদা যদি দিতে একমাত্র কার কদমে আমরা দিব? দুনিয়ার জমিনে যতই বাবার দরবারে গিয়ে আমরা সেজদা দিই, কোনো লাভ হবে না, লাভ হবে না। একমাত্র আল্লাহর কদমে যদি সেজদা দিয়ে বান্দা যদি আল্লাহর কাছে চায়, বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার দিলের সব কিছু পূরণ করে দিবেন। আজকে বাংলাদেশে দেখা যায় বিভিন্ন জায়গায় এমন এমন জায়গায় মাজার করা হয়েছে, আফসোসের সাথে বলতে হয় আজকে মাজার পূজারীরা, মাজারে যারা দায়িত্বশীল, দেখবেন এমন এমন বাবার কবর পাওয়া যায়
যেখানে ওই বাবা আসা তো দূরের কথা, বাবার বংশধরের কোনো মানুষ আসছে কিনা এইরকমও কোনো অস্তিত্ব নাই। আছে না নাই? কোন মানুষ, কথার কথা, উদাহরণস্বরূপ ল্যাংটা বাবার মাজার, ল্যাংটা বাবা ওই জায়গায় আসছে কিনা তার কোনো অস্তিত্ব নাই, কিন্তু একটা টিলা কইরা বাবার কবর তৈরি কইরা ফেলাইছে। আছে না নাই? কিছুদিন আগে অনলাইনে দেখলাম একজন ভণ্ড, তাকে দেখলাম সে অনলাইনের মধ্যে তাকে উপস্থাপক জিজ্ঞেস করতেছে, আপনি যদি মারা যান আপনার নাম কি হবে, কি বাবা হবে? উনি বলতেছে আমার নাম হবে হেডাম বাবা। কি বাবা? আর একটু জোরে বলুন, কি বাবা? এই হেডাম বাবার হেডাম কত? তাকে জিজ্ঞেস করা হয়েছে, আমি মারা যাওয়ার পরে যদি কবরে যাই, আমার কবরে নারী পুরুষেরা নাচ গান করবে, আমাকে তারা সাধনা করবে, আমাকে তারা মনে করে করে প্রত্যেক বছর ওরস করবে। সুবহানাল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। এরকম মাজার পাওয়া যায়। দেখবেন মাজারগুলোতে ভণ্ড বাবারা যত নোংরা হইতে পারে, যত বড় বড় মুছ রাখতে পারে, যত গায়ের মধ্যে দুর্গন্ধ, ওই বাবাই বলে আল্লাহ পাকের মারেফাত পায়। নাউজুবিল্লাহ বলি। এইরকম ভণ্ড আছে না নাই? খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। আছে না নাই? খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। নামাজ রোজার ধার ধারে না, পর্দা সে তো নাই, মুরিদেরা সেজদা করে ভণ্ড পীরের পায়। মাজারে সারা বেলা চলে ওই গাজার মেলা, মাজারে সারা বেলা চলে ওই নারীর মেলা, দেখলে যায় না চেনা মানুষ নাকি হনুমান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। আছে না নাই? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আল্লাহ পাক বান্দার সব মাফ করতে পারেন, কিন্তু বান্দা যদি আল্লাহর সাথে শিরিক করে, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন কোশ্চেন কালো মাফ করবেন না। এই কারণে ভাইরা আমার, দুনিয়ার জমিনে যদি কোনো কিছু চাইতে হয় কার কাছে চাবো? দুনিয়ার মধ্যে যদি সন্তান চাইতে হয় কার কাছে চাবো? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কিছুই চাওয়া যাবে না। অন্য কোন মানুষ একবার চাইলে সে দিতে পারে, দ্বিতীয়বার চাইলে বিরক্তি হতে পারে, কিন্তু আমার আল্লাহ এত বড় দয়ালু আল্লাহ, বান্দা দিল থেকে চাইতে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিনের পূরণ করতে দেরি হবে না। এই কারণে ভাইরা আমার, এক নাম্বার শিরিক হলো শিরিক আকবার, আর দুই নাম্বার শিরিক হলো ছোট শিরিক। এই ছোট শিরিক এত মারাত্মক ভয়াবহ শিরিক, এই শিরিকটা আমরা এখানে যারা উপস্থিত আছি, দেখা যাবে 100 ভাগের মধ্যে 95 ভাগ মানুষ আমরা এই ছোট শিরিক করে করে আমাদের পরকালটাকে নষ্ট করতেছি। ছোট শিরিক বলা হয়। এখানে আমরা যারা উপস্থিত আছি অধিকাংশ মানুষই কিন্তু আজকে আমরা ছোট ছোট শিরিক করি। আছে না নাই? ছোট শিরিক কাকে বলে আসুন আমরা উদাহরণের মাধ্যমে জানি। ছোট শিরিক বলা হয়, দুনিয়ার জমিনে দেখবেন কিছু কিছু মানুষ আছে যারা নামাজ পড়ে আল্লাহর জন্য না, মানুষকে দেখানোর জন্য। আছে না নাই? আরেকটু জোরে বলুন, আছে না নাই? নামাজ পড়বে, এই কারণে নামাজ পড়ে মানুষ যেন তাকে বড় নামাজি বলে। আল্লাহর রাস্তায় দান করবে, এই কারণে দান করে মানুষ যেন তাকে বড় দানশীল বলে। আছে না নাই? দেখবেন নির্বাচনের আগে অনেক নেতা কর্মীদেরকে দেখা যায় সারা বছর মাথার মধ্যে কোনো টুপি নাই, নির্বাচনের সময় যখন আসে
5 ওয়াক্তের জায়গায় 6 ওয়াক্ত পড়তো দ্বিধাবোধ করে না, আছে না নাই? এটা কেন করে আল্লাহর জন্য না, দুনিয়ার স্বার্থ কিছু হাসিল করার জন্য, ঠিক কি না? এই কারণে বিশ্বনবী বলেন এই দুনিয়ার জমিনে কিছু কিছু মানুষ আছে যারা সারা জিন্দেগি নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, দান সদকা সব কিছু করার পরও ওই বান্দা চিরস্থায়ী জাহান্নামের মধ্যে যাবে। নাউজুবিল্লাহ বলি। শুধু তাই নয়, কিছু কিছু আলেম দেখবেন আজকে মানুষের বাহবা পাওয়ার জন্য কানের মধ্যে এইভাবে দিয়া কেরাত টান দেয়, আছে না নাই? আছে না নাই? এই কেরাত টানটাও যদি মানুষের বাহবা পাওয়া উদ্দেশ্য হয়, আল্লাহর কসম ওই আলেমকেও চিরস্থায়ী জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ বলি। আফসোসের সাথে বলতে হয় আজকে বর্তমান সময়ে যারা শ্রোতা তাদেরও ইখলাসের নিয়ত নাই, যারা বক্তা তাদেরও ইখলাস নাই, এমনকি যারা আয়োজক তাদেরও ইখলাস নাই, ঠিক কিনা? এই কারণে ইখলাস নাই। আয়োজকরা চায় বাংলাদেশের মধ্যে সবচাইতে ভাইরাল বক্তাকে আমরা আনবো, এইরকম চিন্তা চেতনা আমাদের আয়োজকদের মধ্যে আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? আবার শ্রোতারাও চায় বক্তার কণ্ঠ কত সুন্দর, বক্তা দেখতে কেমন, বক্তার স্টাইল কেমন, এই গেটআপ দেখার জন্য এক শ্রেণীর মুসল্লি আছে না নাই? আবার এক শ্রেণীর বক্তাও আছে তারা টাকার জন্য মাহফিল করবে, তারা দুনিয়ার জন্য মাহফিল করবে, মানুষের হেদায়েত হোক এই চিন্তা চেতনা তাদের মধ্যে থাকে না, যার কারণে বাংলাদেশে আজকে লক্ষ 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 মাহফিল হয় কিন্তু কাঙ্ক্ষিত মানের হেদায়েত পাওয়া যায় না, ঠিক কিনা? অনেক মাহফিল হয় কিন্তু কাঙ্ক্ষিত মানের হেদায়েত পাওয়া যায় না। কিভাবে পাওয়া যাবে? বক্তারও ইখলাস নাই, শ্রোতারও ইখলাস নাই, আয়োজকদেরও ইখলাস নাই, ঠিক কিনা? এই কারণে আল্লাহর নবী বলেন কিছু কিছু মানুষ সারা জিন্দেগি ইবাদত করার পরও তারা চিরস্থায়ী জাহান্নামের মধ্যে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাইরা আমার দিল থেকে আপনারা শুনুন, দুনিয়ার জমিনে কিছু কিছু মানুষ তারা সারা জিন্দেগি নামাজ পড়েছে, সারা জিন্দেগি ইবাদত করেছে, সারা জিন্দেগি কোরআন তেলাওয়াত করেছে, সারা জিন্দেগি ইলম শিক্ষা করেছেন, সারা জিন্দেগি আল্লাহর রাস্তায় দান করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এত ভালো ভালো ইবাদত করার পরেও ওই বান্দা যখন আল্লাহর সামনে দাঁড়াবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষগুলোকে চিরস্থায়ী জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন, বলি নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, ইন্না আউওয়ালান নাসি ইউকদা ইয়াউমাল কিয়ামাতি আলাইহি রাজুলুন উস্তুশিদা ফাউতিয়া বিহি ফারফাহু নিয়ামাহু ফারফাহা। আল্লাহর নবী বলেন সেই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেই বান্দাকে ডাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেই বান্দাকে তার সামনে ডাকবেন, ওই বান্দা হবে আল্লাহর রাস্তায় জীবন দিয়েছেন, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই শহীদের সামনে দুনিয়াতে যত যত নিয়ামত শহীদকে দান করেছিল সমস্ত নিয়ামতগুলোকে তার সামনে পেশ করা হবে। অতঃপর ওই শহীদ সেই সমস্ত নিয়ামতগুলোকে স্বীকার করবে যে আল্লাহ, দুনিয়ার জমিনে তুমি আমাকে এত এত নিয়ামত দান করেছো। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফামা আমিলতা ফিহা, এই নিয়ামতগুলো পেয়ে দুনিয়ার জমিনে তুমি আমার জন্য কি করেছো? তখন ওই শহীদ বলবে, রে আল্লাহ, আমি এই নিয়ামত পেয়ে দুনিয়ার জমিনে তোমার জন্য জীবনটাকে বিলীন করে দিয়েছি, বুকের তাজা রক্তগুলোকে আমি ঢেলে দিয়েছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ক্বালা কাযাবতা, বান্দা তুমি তো আমার সাথে মিথ্যা বলতেছো, এই কারণে মিথ্যা বলতেছো, তুমি তো এই জন্য দুনিয়ার জমিনে শহীদ হয়েছো। মানুষ যেন তোমাকে দুনিয়ার জমিনে বড় শহীদ বলে, মানুষ যেন দুনিয়ার জমিনে বলে তুমি অনেক বড় বাহাদুর, যেহেতু যেই উদ্দেশ্যে দুনিয়ার জমিনে করেছো সেটা তো তুমি পেয়ে গেছো। মানুষ তোমাকে বড় শহীদ বলেছে, মানুষ তোমাকে বড় বীর বাহাদুর বলেছে। কাজে আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার কিছুই পাওয়ার নাই,
আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ দিয়ে বলবেন, রে ফেরেশতারা, আমার এই বান্দাকে টেনে হেসরে গালের মধ্যে তোমরা এমন ভাবে ধরো, ওই সমস্ত ফেরেশতারা আল্লাহর আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে ওই শহীদকে চিরস্থায়ী জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। 2 নাম্বার যে ব্যক্তিকে ডাকা হবে, আল্লাহর নবী বলেন, ওয়া রাজুলুন তাআল্লামাল ইলমা ওয়া আল্লামাহু ওয়া ক্বরাআল কুরআন। 2 নাম্বার ওই ব্যক্তিকে ডাকা হবে যে ব্যক্তি ইলম শিক্ষা করেছে, ইলম শিক্ষা দিয়েছে, দুনিয়ার জমিনে কোরআন তেলাওয়াত করেছে, দুনিয়ার জমিনে এই স্টেজে বসে মানুষদেরকে বক্তব্য দিয়েছে, দুনিয়ার জমিনে মানুষকে কোরআন হাদিসের শিক্ষা দিয়েছে। এত কিছু করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে সবগুলোকে পেশ করবে। ওই বান্দা তখন দেখবে দুনিয়ার সমস্ত নিয়ামত তার সামনে পেশ করা হয়েছে। বান্দা সমস্ত নিয়ামতগুলো পাওয়ার পরে স্বীকার করবে, রে আল্লাহ, এত এত নিয়ামত আমি দুনিয়ার জমিনে পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রে বান্দা, ফামা আমিলতা ফিহা, এই নিয়ামতগুলো পেয়ে তুমি আমার জন্য কি করেছো? তখন ওই ব্যক্তি বলবে, রে আল্লাহ, আমি তোমার জন্য দুনিয়ার জমিনে ইলম শিক্ষা করেছি, আমি তো দুনিয়ার জমিনে লক্ষ লক্ষ মানুষের সামনে বয়ান দিয়েছি, আমি তো দুনিয়ার জমিনে কোরআন তেলাওয়াত করেছি, আমি তো দুনিয়ার জমিনে আমি কোরআন তেলাওয়াত করেছি, ইলম শিখেছি, সব কিছু করেছি। তখন আল্লাহ বলবেন, রে বান্দা, ক্বালা কাযাবতা, তুমি তো আমার সাথে মিথ্যা বলতেছো, তুমি তো এই জন্য ইলম শিখেছো মানুষ যেন তোমাকে বড় আলেম বলেন, এই জন্য তুমি কোরআন তেলাওয়াত করেছো মানুষ যেন তোমাকে বড় কারি বলে, মানুষ যেন বলে তোমার কণ্ঠটা কত সুন্দর, মানুষ যেন বলে তুমি গজল গেয়েছো, তোমার গজলটা কত সুন্দর। যেই উদ্দেশ্যে দুনিয়ার জমিনে করেছো, মানুষ তো তোমাকে বাহবা বলেছে, মানুষ তোমার প্রশংসা করেছে, তুমি তো আমি আল্লাহর জন্য করো নাই। যেহেতু দুনিয়ার জমিনে তুমি প্রশংসা পেয়ে গেছো, মানুষ তোমাকে বড় প্রশংসা করেছে, মানুষ তোমাকে বড় কারি সাহেব বলেছে, কাজী আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার কিছুই পাওয়ার নাই, যাও যাও তুমি জাহান্নামের মধ্যে চলে যাও। 3 নাম্বার যে ব্যক্তিকে ডাকা হবে, ওয়া রাজুলুন ওয়াসা আল্লাহু আলাইহি ওয়া আতাউ মিন আসনাফিল মালি কুল্লিহি। 3 নাম্বার যে ব্যক্তিকে ডাকা হবে, যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে অঢেল ধন সম্পদ দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন অনেক টাকা পয়সার মালিক বানিয়েছেন, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সামনে সমস্ত নিয়ামতগুলোকে পেশ করবেন। সমস্ত নিয়ামতগুলো দেখার পরে ওই বান্দা বলবে, রে আল্লাহ, আমি এত এত নিয়ামত পেয়েছি। আল্লাহ বলবে, এই নিয়ামত পেয়ে তুমি আমার জন্য কি করেছো? তখন ওই টাকাওয়ালা মালিক বলবে, রে আল্লাহ, আমি তোমার রাস্তায় এত এত দান করেছি, মা তারাকতু মিন সাবিলিন তুহিব্বু আন ইউনফাকা ফিহা ইল্লা আনফাকতু ফিহা লাক। এমন কোন রাস্তা নাই আমি দান সদকা করি নাই, যেই যেই জায়গায় দান করলে তুমি খুশি হবে সব জায়গায় আমি দান করেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রে বান্দা, তুমি তো এই জন্য দান করো নাই, এই কারণে তুমি দান করেছো মানুষ যেন তোমাকে বড় দানশীল বলে, মানুষ যেন তোমাকে বড় দানবীর বলে, যে উদ্দেশ্যে করেছো দুনিয়ার জমিনে পেয়ে গেছো। কাজে আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার কিছুই পাওয়ার নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ দিয়ে বলবেন, হে ফেরেশতারা, আমার এই বান্দাকে চিরস্থায়ী জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। এই কারণে ভাইরা আমার, আমরা শুনতে আসছি হেদায়েতের নিয়তে, কার জন্য শুনবো? আজকে যারা উলামায়ে কেরাম আছি আমরা, আমাদের উচিত বয়ান করব কার জন্য? যারা দানশীল ব্যক্তি আছে দান করব কার জন্য? আজকে মানুষকে দেখানোর জন্য আমরা বয়ান করি, ভাইরাল হওয়ার জন্য আমরা বয়ান করি, আজকে দুনিয়ার টাকাই কামাই করার জন্য আমরা বয়ান করি। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যেই বান্দা দুনিয়ার মানুষের বাহবা পাওয়ার জন্য এই কাজগুলো করবে, দুনিয়ার স্বার্থের জন্য করবে, ওই বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় হতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন তাকে চিরস্থায়ী জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতে দেরি করবেন না। ভাইরা আমার,
আজকে আমরা আল্লাহর সাথে শিরিক করতে দ্বিধাবোধ করি না। আমরা এত বয়ান হয়, তারপরও দেখবেন এক শ্রেণীর মানুষ মাজারে যায় সেজদা করে, আছে না নাই? এক শ্রেণীর মানুষ এত বয়ান হয়, তারপরও দেখবেন মাজারে গিয়া সন্তান চায়, মাজারে গিয়া রিজিক চায়। আরে ভাইরা, রিজিক দুনিয়ার কেউ দিতে পারে না, সন্তান কেউ দিতে পারে না, সন্তান একমাত্র দেয় কে? আজকে আপনার আমার ঈমান এত দুর্বল, আমরা সাময়িক মানুষ আল্লাহর উপরে বিশ্বাস নাই। আমাদেরকে যদি আজকে চোখের সামনে যদি বুকের মধ্যে যদি অস্ত্র ধরা হয়, আমাদের তো এত দুর্বল ঈমান, আমরা আল্লাহর সাথে শিরিক করতে দ্বিধাবোধ করব না, আছে না নাই? অথচ ভাইরা আমার, দিল থেকে আপনারা শুনুন, আগেরকার জামানার মানুষরা নিজের জীবনকে বিলীন করে দিয়েছেন, নিজের জীবনকে আল্লাহর রাস্তায় শহীদ করে দিয়েছেন, আল্লাহর সাথে কশিন কালো শরীক করে নাই। আল্লাহর উপরে যে পরিমাণ ঈমান এনেছে, নিজের জীবনকে বিলীন করে দিয়েছে, নিজের জীবনকে শেষ করে দিয়েছে, তবুও তারা এক মুহূর্তের জন্য তাদের ঈমান থেকে সরে নাই। ঠিক কিনা? একটা ঘটনা আমি আপনাদেরকে বলি, সকলেই দিলের কানটা লাগায় শুনবেন। সেই ফেরাউনের জামানার একটি ঘটনা আমি আপনাদেরকে বলবো। সেই ফেরাউনের জামানার মানুষ যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, তারা নিজের জীবনকে বিলীন করে দিয়েছে, তবুও কশিন কালো তারা আল্লাহর সাথে শিরিক করে নাই, আল্লাহর সাথে শিরিক করাকে তারা বরদাস্ত করে নাই। ফেরাউনের মেয়ের চুল আঁচড়াইতে একজন দাসী মা সেতাম। একদিন এই দাসী ফেরাউনের মেয়ের চুল আঁচড়াইতেছিল। চুল আঁচড়াইতে আঁচড়াইতে হঠাৎ করে চিরুনিটা হাত থেকে পড়ে যায়। পড়ার পরে ওই দাসীটার মুখ থেকে হঠাৎ করে বের হয়ে যায়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কি ছাড়া কোনো মাবুদ নাই? আর একটু জোরে বলুন, কি ছাড়া মাবুদ নাই? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ফেরাউনের মেয়ে হতবাক হয়ে ওই দাসীর দিকে তাকিয়ে রইল। দাসীকে লক্ষ্য করে বলল, রে দাসীম, তোমার হাত থেকে চিরুনি পড়ে যাওয়ার পর তুমি কেন বললে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই? উদাহরণস্বরূপ দুনিয়ার জমিনে দেখবেন, আমরা যখন কোনো দুর্ঘটনার সম্মুখীন হই, তখন আমরা ইন্না লিল্লাহ বলি কি বলি না? অথবা কোনো একটা দুর্ঘটনা বলে হাই রে হায় কি হয়ে গেল, এরকম আফসোস করি কি করি না? ঠিক অনুরূপ ওই দাসীর হাত থেকে যখন চিরুনিটা পড়ে যায়, দাসীটা তখন বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কথাটা বলার পরে ফেরাউনের মেয়ে অবাক নয়নে তাকিয়ে তাকে জিজ্ঞেস করলে, রে দাসীম, ও মা শ্বেতা, তুমি কেন বললা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই? এই আল্লাহটাকে? তখন ফেরাউনের মেয়েকে ওই দাসী বলল, রব্বি ওয়া রব্বুকি ওয়া রব্বু ওয়া রব্বু আবিকি আল্লাহ। আমার রব, তোমার রব, তোমার পিতার রব একমাত্র কে? ওই দাসী তখন বলল, রব্বি ওয়া রব্বুকি ওয়া রব্বি আবিকি আল্লাহ। আমার রব, তোমার পিতার রব দুনিয়ার কেউ হতে পারে না, একমাত্র আল্লাহ। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে ফেরাউনের মেয়ের মেজাজ গরম হয়ে গেল। ফেরাউনের মেয়ে দৌড় মেরে বাবার কাছে চলে গেল। বাবাকে বলল, রে বাবা, তুমি যে দাসীটা রাখছো আমার চুল আঁচড়াইয়া দেওয়ার জন্য, এই দাসীটা তো তোমাকে খোদা বলে স্বীকার করে না, এই দাসীটা তোমাকে আল্লাহ বলে মানে না। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে ফেরাউনের মেজাজ গরম হয়ে গেল। ফেরাউন বলল, দাসীকে ডেকে আনো। দাসীকে যখন ডাকা হলো, ফেরাউন বলল, ও মা শ্বেতা, শুনতে পারলাম তুমি নাকি আমাকে আল্লাহ বলে স্বীকার করো না, অন্য একজনকে আল্লাহ বলে মানো। ওই দাসী তখন বলল, তোমাকে আমি আল্লাহ বলে মানি না, আর তুমি যদি খুদাই হয়ে থাকো তাহলে তুমি সূর্যকে উঠাও, চন্দ্রকে নামাও। ইয়াতি বিশামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। সূর্যকে উঠাও, চন্দ্রকে নামাও। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে ফেরাউনের মেজাজ গরম হয়ে গেল। ফেরাউন বলল, ও মা শ্বেতা, তুমি যদি আমাকে আল্লাহ বলে স্বীকার না করো তাহলে তোমাকে আমি অনেক ভয়াবহ শাস্তি দিব, তোমাকে আমি মারাত্মক শাস্তি দিব। তখন ওই দাসী বলল, রে ফেরাউন,
তুমি আমাকে যতই ভয় দেখাও যে আল্লাহর প্রতি আমি ঈমান আনলাম, যে আল্লাহর প্রতি আমি ঈমান আনলাম, ওই আল্লাহ ছাড়া অন্য কারো প্রতি আমি ঈমান আনতে পারবো না। এই ঈমানটা আমার শিরায় শিরায় পৌঁছায় গেছে, এই ঈমানটা আমার শরীরের সব জায়গায় পৌঁছায় গেছে। আমি আল্লাহ ছাড়া অন্য কারো প্রতি ঈমান আনতে পারবো না। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে ফেরাউনের মেজাজ আরো গরম হয়ে গেল। বলে কি ব্যাপারটা, আমাকে বলে খোদা বলে মানে না। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে ফেরাউন ওই দাসীকে লক্ষ্য করে বলল, রে দাসী, তোমাকে তো মারবই, তোমার যেই দুইটা সন্তান রয়েছে, একটা ৮-৯ বছরের শিশু আর একটা দুধের বাচ্চা, এই দুইটাকে আমি গরম তেলের মধ্যে ফুটায় মারবো। যখন এই দাসী এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে বলল, রে ফেরাউন, তুমি আমাকে মারো, আমার সন্তানকে মারো, আমার কোনো আপত্তি নাই, আমি জীবন দিয়ে দিব, তবু আমি কশিন কালো ঈমান থেকে সরতে পারবো না। আল্লাহু আকবার। ফেরাউন যখন দাসীর পক্ষ থেকে এই কথাটা শুনলো, ফেরাউন তখন জল্লাদকে ডেকে বলল, জল্লাদ, যাও যাও, তুমি গরম তেল ফুটানো আরম্ভ করে দাও। যখন তেল ফুটানো আরম্ভ করলো, তেল এমন পরিমাণে টকবক 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 করতেছে, তখন ওই ফেরাউনের জল্লাদ ফেরাউনের আদেশ পাওয়ার পর তেল গরম করে ফেললো। ফেরাউন ওই জল্লাদকে বলল, রে জল্লাদ, এই দাসীটার যেই বড় কন্যা সন্তানটা রয়েছে, তার হাত পা গুলো ভালো করে বেঁধে তুমি তাকে গরম তেলের মধ্যে ছেড়ে দাও। এই আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে ওই জল্লাদ ফেরাউনের মেয়েটার হাত পা ভালো করে বাঁধলো। বাঁধার পরে ওই দাসীটার সামনে গরম তেলের মধ্যে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে হাড্ডি মাংস গুলো মুহূর্তের মধ্যে আলাদা হয়ে গেল। এই দৃশ্যটা যখন ওই দাসীটা দেখলো, দাসীটা চোখের পানি ছেড়ে কান্দে। কাঁদতে কাঁদতে ফেরাউনকে লক্ষ্য করে বলল, ফেরাউন, আমার সন্তানটাকে মারলি, তোর কি দিলের ভিতরে একটুও মায়া হয় না, একটুও দয়া হয় না? আমার সন্তানটাকে তুই গরম তেলের মধ্যে ফেলে দিলি, তোর কি দিলের মধ্যে একটুও মায়া হয় না? ওই ফেরাউন তখন আবার দাসীকে লক্ষ্য করে বলল, রে মা শ্বেতা, তোর যেই দুধের সন্তানটা আছে, দুধ খায় এখনো, এই দুধের সন্তানটাকেও আমি গরম তেলের মধ্যে ফালিয়ে মারবো। এই কথাটা যখন ওই দাসী শুনল, শোনার সঙ্গে সঙ্গে ফেরাউনকে লক্ষ্য করে বলল, রে জালেম, আয় তোর পায়ের মধ্যে পড়ি, আমার দুধের সন্তানটাকে তুই মারিস না রে, মারিস না, আমাকে তুই মেরে ফেল, আমার কোনো আপত্তি নাই, কিন্তু যেই 10 মাস 10 দিন পেটের মধ্যে ধারণ করে, বুকের মধ্যে ধারণ করে সন্তানটাকে দুনিয়ার জমিনে আনলাম, এই সন্তানটাকে তুই মারিস না রে, মারিস না। ফেরাউন মনে করলো এটাই মনে হয় আমার জন্য সর্বশ্রেষ্ঠ সুযোগ, এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমি এই দাসীটাকে আমার প্রতি ঈমান আনাইতে পারবো। ও মুসলমান, একজন প্রকৃত ঈমানদারকে যতই দুনিয়ার জমিনে ফাঁসির ভয় দেখাক, হত্যার ভয় দেখাক, ঈমানদার জীবন দিয়ে দিবে, তবু আল্লাহর সাথে শিরিক করবে না। ঠিক কিনা? ঈমানদার জীবন দিয়ে দিবে, ফাঁসির কাষ্টে ঝুলতে হয় ঝুলবে, ঈমানদার যদি রক্ত বিলীন করতে হয় বিলীন করে দিবে, তারপর আল্লাহর সাথে, পশ্চিম কালো ইসলামের সাথে, রাসূলের সাথে তারা বিরুদ্ধাচরণ করতে পারে না। ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে যত নাস্তিক মুরতাদ আমার আল্লাহর সাথে বিরোধিতা করেছে, আল্লাহর জমিনে তারাই আল্লাহর গজবের সম্মুখীন হয়েছে। ঠিক কিনা? এই কারণে মোহতারাম হাজিরিন, এই দাসীটা যখন দেখবেন ঈমানদার, তাকে যত অত্যাচারের মধ্যে ফালানো হয়, যত বিপদের মধ্যে ফালানো হয়, ঈমানদারের ঈমান কিন্তু বেড়ে যায়। ঠিক কিনা? এই দাসীটা তখন ফেরাউনকে বলল, রে ফেরাউন, ও ফেরাউন জালিম বাদশা, তুই আমার শিশু বাচ্চাটাকে মারবি, আমার তো কষ্ট সহ্য হচ্ছে না। এই কথাটা যখন দাসীটা বলল, ফেরাউন তো মনে করলো আমি মনে হয় এই দাসীটাকে তার বড় সন্তান হত্যা করার কারণে হয়তোবা সে আমার প্রতি ঈমান আনবে, এতটুকু তার ধারণা হয়েছিল। ভাইরা আমার, দিলের কানটা লাগায় শুনুন, আপনাদের কষ্ট হচ্ছে না তো?
বলবো না শেষ করে দিব? চলবে তো আর একটু? ভাইরা আমার, দিলের কানটা লাগায় শুনুন। এই ফেরাউনের দাসী মাশেতাম, সে যখন ফেরাউনকে লক্ষ্য করে বলল, রে ফেরাউন, আমার দুধের সন্তানটাকে তুই মারিস না। তখন ফেরাউন যখন বলল, তোর দুধের সন্তানটাকে আমি মেরে ফেলবো, চোখের পানি ছেড়ে কান্দে, কাঁদতে কাঁদতে মনে মনে চিন্তা করে বলতে লাগলো, রে আল্লাহ, এ কেমন ঈমানের পরীক্ষার মধ্যে আমাকে ফেললা। এই ঈমানের পরীক্ষায় যদি আমি ফেল হয়ে যাই, তাহলে আমার জন্য চিরস্থায়ী জাহান্নাম। ওগো আল্লাহ, এই ঈমানের পরীক্ষায় তুমি আমাকে সফল করো, আমার দুধের বাচ্চাটাকেও তুমি হেফাজত করো। যখন এই মা সেতা চোখের পানি ফেললে কাঁদতে লাগলো, আমার আল্লাহ রব্বুল আলামিন এই মা সেতার চোখের পানি সহ্য করেন নাই। আল্লাহ রব্বুল আলামিন এই মা সেতার চোখের পানিকে সহ্য করতে না পেরে আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতের খেলা দেখায় দিলেন। আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতে ওই যে দুধের সন্তানটা কুলের মধ্যে ছিল, আমার আল্লাহ রব্বুল আলামিনের কুদরতে ওই দুধের বাচ্চার জবানটা আল্লাহ রব্বুল আলামিন খুলে দিয়েছে। ওই দুধের বাচ্চাটা তখন চিৎকার দিয়ে বললেন, ইয়া উম্মি লা তাখাফ ইন্নাকি আলাল হাক্কি। ওগো আমার মা, তুমি ভয় পেও না, ভয় পেও না, নিশ্চয় আল্লাহ তোমার সঙ্গে আছেন, আল্লাহ তোমার সঙ্গে আছেন, নিশ্চয়ই তুমি হকের উপরে আছো, তুমি ভয় পেও না। ফেরাউন যখন এই দৃশ্যটা দেখলো, ফেরাউনের মেজাজ আরো গরম হয়ে গেল। ফেরাউন চিন্তা করলো, কি ব্যাপার, মারতে চাইলাম, এই কি হইল। আল্লাহ রব্বুল আলামিন এই দুধের বাচ্চার জবানটা খুলে দেওয়ার পরে ফেরাউন তখন জল্লাদকে লক্ষ্য করে বলল, রে জল্লাদ, দেরি করিস না, এই দুধের বাচ্চাটাকে যত তাড়াতাড়ি পারস মেরে ফেল। এই দৃশ্যটা যদি আমার অধীনস্থরা দেখে, এই দৃশ্যটা যদি আমার প্রজারা দেখে, তাহলে তো তারা আমাকে আর খোদা হিসেবে মানবে না। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ওই জল্লাদ সেই দুধের বাচ্চাটাকে হাত পা এমন ভাবে বাঁধলো, শক্ত করে বাঁধার পরে ওই মা সে তার চোখের সামনে তার সন্তানটাকেও ওই গরম তেলের মধ্যে ফুটায়া হাড্ডি মাংস গুলো মুহূর্তের মধ্যে ছিন্ন হয়ে গেল। দুধের সন্তানটাও দুনিয়ার জমিন থেকে চলে গেল। যাওয়ার পরে ওই মা সেটা চোখের পানি ছেড়ে কান্দে, কাঁদতে কাঁদতে তার আর শরীরের মধ্যে কোনো শক্তি নাই, জায়গার মধ্যে বসে গেল। ফেরাউন মনে মনে ভাবতে লাগলো, এই দাসীটা হয়তো বা এখন আমার প্রতি ঈমান আনবে। তখন ওই দাসীটা বলল, ফেরাউন, তুমি কি মনে করতেছো আমি তোমার ভয়ে কান্দি? না না, তোমার ভয়ে কান্দি না, তোমার ভয়ে কান্দি না। আমি যেই কারণে কান্দি না কেন, তুমি তো আমার দুইটা বাচ্চাকে মেরে ফেলেছো, আমাকেও মেরে ফেলো, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমি মারা যাওয়ার পরে আমার দুধের যেই দুইটা সন্তান এবং আমি, আমাদের হাড্ডিগুলো এক জায়গার মধ্যে কবর দিয়ে রাখবা, যেন আমি হাসরের ময়দানে সাক্ষী হিসেবে দাঁড় করাইতে পারি। অতঃপর ফেরাউন ওই দাসীটার হাত পা বেঁধে গরম তেলের মধ্যে ছেড়ে দেন। গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে দাসীটার হাড্ডি মাংসগুলো আলাদা হয়ে যায়। কেমন ভাবে দিনের জন্য কুরবান হয়ে গেল তারা। আজকে আমাদের সামনে আল্লাহর বিরুদ্ধে কথা বলা হয়, আজকে আমাদের সামনে রাসূলের বিরুদ্ধে কথা বলা হয়, আমাদের সামনে ইসলামের বিরুদ্ধে কথা বলা হয়, আমরা তো প্রতিবাদ করি না, বরং উল্টো নাস্তিকদের পক্ষ নিয়ে আজকে আমরা কথা বলি। ঠিক কিনা? এই দাসীটা এবং তার দুইটা বাচ্চা যখন জমিন থেকে আলাদা হয়ে গেল, আলাদা হওয়ার পরে ফেরাউনের তখন মনে পড়লো, এই দাসীটা তো বলেছিল আমাদেরকে কবর দিয়ে রাখার জন্য। ফেরাউন তখন এই তিনজনের হাড্ডিগুলো এক জায়গার মধ্যে কবর দিয়ে রাখলো। কবর দিয়ে রাখার পরে অতঃপর অনেক দিন পরে আমার আপনার নবী সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে বাইতুল মুকাদ্দাস থেকে যখন মিশরের ওই জায়গায় চলে গেলেন, যেই জায়গার মধ্যে তিনজনের হাড্ডিগুলো কবর দিয়ে রাখা ছিল, এই তিনজনের হাড্ডিগুলো কবর দিয়ে রাখার পরে বিশ্বনবী যখন ওই জায়গার মধ্যে আসলেন, কিতাবের মধ্যে পাওয়া যায় মা হাদিহির রাইহাতুত তাইয়্যিবা, জিবরাইলকে লক্ষ্য করে বললেন, ওগো জিবরাইল, এই জায়গা থেকে আমি জান্নাতের গন্ধ কেন পাইতেছি? জোরে বলে আল্লাহু আকবার। তখন জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গা থেকে আপনি জান্নাতের গন্ধ কেন পান? জান্নাত তো অনেক দূরে। জান্নাতের ঘ্রাণ আপনি কেন পান? জান্নাত তো অনেক দূরে। তখন জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগে, অনেক আগে ফেরাউনের জামানায় একটা দাসী ছিল, তার দুইটা কন্যা সন্তান ছিল। এই দুইটা কন্যা সন্তান এবং এই দাসী তাদের হাড্ডিগুলোকে আল্লাহর জন্য তারা শহীদ হয়ে গিয়ে আল্লাহর জন্য নিজের জীবনকে বিলীন করে দিয়েছিল। তাদের হাড্ডিগুলোকে এক জায়গায় কবর দিয়ে রাখা আছে, যেই জায়গায় কবর দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে রাখা হয়েছে, ওই জায়গা থেকে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত জান্নাতের ঘ্রাণ ছড়াবেন। জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, যদি জানতে ওগো তুমি মায়া ঘেরা রঙিন এ পৃথিবী নয় তো সুখের খনি। জান্নাত পাওয়ার সহজ পথে তো শহীদি মরণ, জান্নাত পাওয়ার সহজ পথে তো শহীদি মরণ। শহীদ হলে খুদার রাহে, শহীদ হলে খুদার রাহে, তবে জান্নাত পাবে তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। এই জান্নাত যদি পাইতে হয় ভাইরা আমার, ওই তো আপনাদের মনে থাকা দরকার, একটা আমল করতে হবে, আল্লাহর ইবাদত করব, সব করব, কিন্তু আল্লাহর সাথে আমরা কোশ্চিন কালো কাউকে শরীক করব না। এতটুকু কথা দিতে পারি তো ইনশাআল্লাহ? একজন ঈমানদার তার জীবন চলে যাবে, ফাঁসির কাস্টে ঝুলবে, এমনকি তাকে যদি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে যদি জীবনও দিতে হয়, মুসলমান জীবন দিবে, ফাঁসির কাস্টে ঝুলবে, রক্ত দিবে, সব দিবে, আল্লাহর সাথে শরীক করব না। পারবো তো ইনশাআল্লাহ? এই পক্ষে কারা কারা আছেন একটু হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিনের হাতগুলোকে কবুল করুন।